নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হলো। পাশাপাশি আগামী 24 ঘন্টায় উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার সতর্কবার্তাও জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যার জন্য 4 তারিখ ও 5 তারিখে উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলে তুষারপাত, পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সতর্কবার্তাও জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আগামী 24 ঘন্টা থেকে একদম 3 দিন পর্যন্ত, মানে সোমবার, মঙ্গলবার ও বুধবার, এই 3 দিন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে রাতের সময় কিছুটা তাপমাত্রা কমবে, মানে শীত বাড়বে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে, সবকিছু আমরা জানবো। তার আগে আপনার জেলার নাম কি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটগুলি আসছে সেই আপডেটগুলি প্রথমে আমরা দেখে নেব, তারপর অনলাইন সিস্টেমের আপডেটটি দেখব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের আপডেটটি দেখে নেব কি বলা হয়েছে। তো হিমালয়ের পশ্চিম ভাগে 5 তারিখের দিকে, পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে 3 তারিখ ও 4 তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে উত্তর ভারতের রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে। বিস্তারিত দেখে নেব কি কি বলা হয়েছে। তো প্রথমে দেখে নেব কি কি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে উত্তর পাকিস্তানের ওপরে, এবং এই ঘূর্ণাবর্তের জন্য আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব রাজস্থানের ওপরে। পাশাপাশি আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণ ইরানের ওপর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও অবস্থান করছে। তো যার জন্য আগামী 24 ঘন্টায় হিমালয়ের পশ্চিম ভাগে হালকা থেকে মাঝারি তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি পরবর্তী যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার জন্য 4 তারিখ ও 5 তারিখের দিকে হিমালয়ের পশ্চিম ভাগে আবারও তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি 4 তারিখ ও 5 তারিখে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। মোট কথা 5 তারিখ পর্যন্ত হিমালয়ের পশ্চিম ভাগে তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও ঘন কুয়াশা, তার সঙ্গে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি থাকছে একদম 5 তারিখ পর্যন্ত। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার, মানে তাপমাত্রার পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো হিমালয়ের পশ্চিমভাগে আগামী 2 দিনের তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু 2 দিন পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। সে সঙ্গে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রা বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এমনটা বলা হয়েছে। তার পাশাপাশি পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও পরের 2 দিনে তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু 2 দিন পর থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কমবে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফল বাই 2 to 3 ডিগ্রি ডিউরিং সাবসিকুয়েন্ট 3 ডেজ, অর্থাৎ 2 দিনের পর থেকে আস্তে আস্তে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। সে সঙ্গে মধ্য ভারতের রাজ্যগুলিতেও আগামী 3 দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন থাকছে না, যেমন তাপমাত্রা রয়েছে সেরকমই থাকবে, কিন্তু 3 দিন পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমবে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, এমনটা বলা হয়েছে মধ্য ভারতের রাজ্যগুলির জন্য। আর আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি বলা হয়েছে সেটা আমরা দেখব আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে। তার আগে দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার পাশাপাশি উত্তরপ্রদেশ, তার সঙ্গে রয়েছে বিহার, উড়িষ্যা, এই রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, দুই বঙ্গেই আগামী 24 ঘন্টায় অর্থাৎ 3 তারিখ সকালের দিকে, সোমবার সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আসাম, মেঘালয়, এই রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবার আমরা ম্যাপ থেকে দেখে নেব আগামী 24 ঘন্টায় কেমন আবহাওয়া থাকতে পারে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। তো দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে যত রাজ্য রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, এই রাজ্যগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশেও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে আগামী 24 ঘন্টায়। তার সঙ্গে বিহার, এদিকে উড়িষ্যা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, দুই বঙ্গে আগামী 24 ঘন্টায়, মানে সোমবার 3 তারিখে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তার সঙ্গে মেঘালয়, আসাম, এই রাজ্যগুলিতে ঘন কুয়াশা থাকছে সোমবার দিন সকালে। পাশাপাশি বাংলাদেশের দিকেও কিন্তু আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশা থাকছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন দার্জিলিং, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলিতে সোমবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে সোমবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর আমরা দেখে নেব আপডেটে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় যে জেলাগুলি বললাম সেই জেলাগুলিতে সোমবার দিন সকালে ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলা রয়েছে, কলকাতা, তার সঙ্গে হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমানেও
সোমবার দিন সকালে হালকা মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতেও সোমবার দিন সকালে হালকা মাঝারি কুয়াশা থাকবে। তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে, তো পরের 3 দিনে মানে সোমবার, মঙ্গলবার, বুধবার একদম 3 দিন পর্যন্ত রাতের তাপমাত্রা অর্থাৎ মিনিমাম টেম্পারেচার যেটাকে বলা হয় রাতের তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু গ্র্যাজুয়াল ফল হবে, মানে রাতের তাপমাত্রা কিছুটা হলেও কমবে। 3 থেকে 4 ডিগ্রি মতন রাতের তাপমাত্রা কমবে সোমবার, মঙ্গলবার, বুধবার পর্যন্ত। এই 3 দিনে রাতের সময় কিছুটা হলেও শীত বাড়বে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে 3 দিন পর থেকে অর্থাৎ বুধবারের পর থেকে বৃহস্পতিবার, শুক্রবারের পরের 2 দিনে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, এমনটাও বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এবার আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব কী আপডেট আসছে। তো দেখতে পাচ্ছেন সোমবার দিন সকালে 3 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই উত্তরবঙ্গের 7 জেলায় আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশা থাকছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে চলে যাব। দক্ষিণবঙ্গের অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা কিছুটা রয়েছে, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যা বলা হয়েছে অনলাইন সিস্টেম থেকে আমরা তাই দেখতে পাচ্ছি। আগামী 24 ঘন্টায় উপকূলের এই জেলাগুলিতে সোমবার দিন সকালে ঘন কুয়াশা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে একদমই সামান্য হালকা কুয়াশা থাকবে, তেমন কোনো ভারী কুয়াশা থাকছে না। আর বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েই একটু ঘন কুয়াশা থাকছে সোমবার দিন সকালে। পাশাপাশি ময়মনসিংহ, কিছুটা সিলেট, তার সঙ্গে ঢাকা বিভাগেও হালকা মাঝারি কুয়াশা থাকছে। আর দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগের একদমই উপকূল জায়গাগুলিতে, পাশাপাশি বরিশাল বিভাগেও উপকূলের জায়গাগুলিতে, তার সঙ্গে চট্টগ্রামের দেখতে পাচ্ছেন ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চিটাগং বন্দর, এই সমস্ত জায়গাগুলিতে, পাশাপাশি চৌমোহানি, লাকসাম, কুমিল্লা, তার সঙ্গে কিছুটা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন সোমবার দিন সকালে একটু ঘন কুয়াশা থাকছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশাপাশি আগামী 24 ঘন্টা থেকে একদম 3 দিন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে রাতের সময় তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও কমবে, মানে শীত বাড়বে। দেখতে পাচ্ছেন সোমবার দিন তাপমাত্রা মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 20 ডিগ্রির কাছাকাছি থাকছে, 20, তারপরে 18, 17 এরকম থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 15 ডিগ্রির আশেপাশে থাকছে, 16, 12, 13, 14 এরকম থাকছে। বাংলাদেশের দিকেও 15, 16, 17, 18-র মধ্যে তাপমাত্রা থাকছে, এদিকে 20-র মধ্যে তাপমাত্রা থাকছে। কিন্তু 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে মঙ্গলবার থেকে কিন্তু এই তাপমাত্রা কিছুটা হলেও কিন্তু কমবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যা বলা হয়েছে সেই কথাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে দেখতে পাচ্ছেন এখানে যেটা 21 ডিগ্রি বা 20 ডিগ্রি ছিল সেটা কিন্তু 18 ডিগ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি মতন তাপমাত্রা কমে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকেও। দেখতে পাচ্ছেন যেটা 20 ডিগ্রি ছিল সেটা কিন্তু 16, 17 এরকম চলে আসছে, অর্থাৎ সোমবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করবে। মঙ্গলবারে তাপমাত্রা কিছুটা হলেও কমবে, পাশাপাশি বুধবার দিনও আরও একটু কমবে, তারপর আবার বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ গরম কিন্তু বাড়বে। তো সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন কিন্তু রাতের সময় একটু শীত বাড়বে, এমনটা আপডেট আসছে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আর দক্ষিণ বাংলাদেশে ঘন কুয়াশা থাকছে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।